আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 9 নম্বর পেজে কি বোঝানো হচ্ছে বা কি বলা হচ্ছে ইনশাআল্লাহ সেটাই দেখব। তো দেখো, এখানে ইতে বলা হচ্ছে রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স, অর্থাৎ শব্দের পাশে, বিসাইড মানে পাশে, শব্দের পাশে নাম লিখতে হবে। হ্যাঁ, তো এখানে তোমরা একটু পিকচারটা খেয়াল করে, এখানে কিন্তু ফাঁকা ছিল। দেখো, এখানে কিন্তু কিছু ছিল না, তোমাদের এখানে এমন ফাঁকা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো ফাঁকা ছিল। তো কিভাবে তোমরা এটা লিখবা সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। এখানে দেখো, তোমরা দেখতে পারতেছো হরিণ। তাহলে হরিণের ইংলিশটা তোমরা তো অবশ্যই জানো, ডিয়ার। ডিয়ার মানে হরিণ। যেহেতু এখানে দুইটা রয়েছে, এই জন্য আমরা এখানে লিখেছি মানে ডিয়ার্স মানে হরিণ, হরিণ গুলা। দেখো, এইভাবে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এই যে পিকচারটা, এর ইংলিশটা এখানে তোমাদের লিখতে হবে। আবার দেখো, এটা হচ্ছে ক্রো মানে কাক। তো কাকের ইংলিশটা কি? CROW, ক্রো মানে কাক, সেটা তোমরা এখানে লিখবা। এরপর দেখো হাতি, এটা তো এলিফ্যান্ট, কিন্তু আমরা পড়েছিলাম ই ফর ইয়ার এখানে, এই জন্য এখানে আমরা লিখেছি ইয়ার, EAR, ইয়ার মানে কান। এরপর দেখো, এই যে এইটা হলো বোট মানে নৌকা, অর্থাৎ এখানে তোমাদেরকে লিখতে হবে BOAT, বোট। বোট মানে নৌকা। আবার এইটা দেখো, তোমরা দেখতে পারতেছো, এটা পিপিলিকা বা পিঁপড়া, এই জন্য এখানে লিখতে হবে অ্যান্ট, ANT, অ্যান্ট মানে পিপিলিকা। তো আশা করতেছি তোমরা এটা পারবা। এরপর দেখো এফে বলা হচ্ছে রিড দ্য ওয়ার্ডস, মানে শব্দগুলা পড়ো, অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার ইউ লাইক, এবং তোমার পছন্দ মতো, তুমি যেটা পছন্দ করো এই পিকচারের সাথে সেইটা ম্যাচ বা মিল করতে হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নাই। দেখো তোমরা এখানে আমরা ছবি দেখতে পারতেছি না। দেখো, এটা কি? ডিয়ার মানে হরিণ। এটা কি বলতো? বোট মানে নৌকা। নৌকায় দেখো মানুষ রয়েছে। আবার দেখো, এটাও কিন্তু হরিণ আর এটাও কিন্তু নৌকা। এখন এই যে ডিয়ার, এই ডিয়ারের সাথে আমরা মানে কোন হরিণকে মিল করব, এইটা নাকি এইটা? তুমি কোনটা পছন্দ করো বলো তো? এখানে এই যে হরিণ, সেটা কিন্তু খাঁচার মধ্যে আটকানো নাই, মানে মুক্তভাবে রয়েছে। কিন্তু এই যে হরিণ, এই হরিণটাকে খাঁচার মধ্যে দেখো আটকে রাখা হয়েছে। এখন তুমি কি পছন্দ করবা যে, বা তুমি কি চাও কোনো একটা প্রাণীকে এইভাবে খাঁচায় আটকে রাখা হোক? যদি তুমি পছন্দ করো তাহলে এটার সাথে মিল করবা, কিন্তু কেউই তো পছন্দ করে না যে কোনো একটা প্রাণীকে খাঁচার মধ্যে আটকে রাখা হোক। যার কারণে এইটা কিন্তু আমরা পছন্দ করি না, কোনো প্রাণীকে এইভাবে আটকে রাখা হোক এটা আমরা চাই না। তার মানে এইটার সাথে আমরা ম্যাচিং করব, এই হরিণটা মানে এইটা আমরা পছন্দ করব যে প্রাণী এইভাবে খোলা থাকবে, তাদের স্বাধীনতা থাকবে। আবার তোমরা দেখো, এই যে বোট, এ হচ্ছে বোট। বোট মানে নৌকা। এখন এই যে বোট, বোট মানে তো নৌকা, কিন্তু দেখো এই নৌকায়, এত ছোট একটা নৌকায় কতগুলা মানুষ কিন্তু এখানে উঠেছে। তো তুমি কি চাও একটা নৌকায় এতগুলা মানুষ উঠুক? এখানে কিন্তু জীবনের একটা ঝুঁকি আছে যে এতগুলা মানুষ হয়তোবা নৌকা ডুবে যেতে পারে। কিন্তু এই নৌকায় দেখো, এই নৌকার থেকে তুলনামূলকভাবে মানুষ কম, তারা কিন্তু সকলেই নৌকার উপরে বসে রয়েছে। আর এখানে দেখো বসেছে আবার দাঁড়িয়ে আছে, জায়গা হয়নি। তার মানে এটা কিন্তু রিস্ক। তুমি কি চাও যে এমন নৌকায় উঠতে? অবশ্যই তুমি কিন্তু এটা পছন্দ করবা না। তার মানে তুমি এইটাই পছন্দ করবা। এইভাবে জাস্ট মিলাতে হবে, তাছাড়া কিছুই না। এই যে ডিয়ার মানে হরিণ, আমরা এইটাকে পছন্দ করব। বোট মানে নৌকা, আমরা এই নৌকাকে পছন্দ করব। তো আশা করতেছি তোমরা এটা পারবা। এরপর দেখো জিতে বলা হচ্ছে প্লে দ্য গেম ইন গ্রুপস, মানে দলে, গ্রুপ মানে দল, দলে চলে একটা খেলা করি বা একটা খেলা খেলতে হবে। কি খেলা? এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড আ লেটার, কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার। বলা হচ্ছে এভরি স্টুডেন্ট, প্রতিটা শিক্ষার্থী, টেক্স নিবে, ইন হ্যান্ড মানে তাদের হাতে নিবে, আ লেটার কার্ড একটা বর্ণের কার্ড, অথবা উডেন মানে কাঠের, অথবা প্লাস্টিকের যে লেটার বা বর্ণ, প্রত্যেকটা শিক্ষার্থী এটা হাতে নিবে। এরপর স্ট্যান্ড ইন আ লাইন, এরপর একটা লাইনে তারা দাঁড় হবে বা দাঁড়াবে। অ্যান্ড শো ইউর লেটার্স, তারপরে তোমাদের যে শব্দ মানে বর্ণ সেটা দেখাতে হবে। মনে করো তুমি ডিয়ার নিয়ে আসছো, মানে 4 জন আসো, কারোর হাতে রয়েছে ডি, কারোর হাতে ই, আবার আরেকজনের হাতে ই, আরেকজনের হাতে আর রয়েছে। এখন প্রথমে একজন
মানে তার যে লেটার প্রথমটা অর্থাৎ ডি সেটা দেখাবে, তারপরে ই আরেকজন দেখাবে, তারপরেও ই আরেকজন দেখাবে, তারপরে আর আরেকজন দেখাবে। এইভাবে শব্দ তৈরি হবে যে টু মেক আ ওয়ার্ড লাইক ইজ এ ডগ, ক্যাট অ্যান্ড ক্রো। অর্থাৎ ডগ, ক্যাট, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল এবং ক্রো মানে কাক। এই শব্দগুলো তৈরি করতে এইভাবে একটা একটা করে তারা দেখাবে। মনে করো তোমরা এক লাইনে 3 জন রয়েছো এখন, কিংবা 5 জন। যার হাতে ডি রয়েছে সে প্রথমে ডিটা দেখাবে, তারপরে ও যার হাতে রয়েছে ও দেখাবে, তারপরে জি যার হাতে রয়েছে সে সেটা দেখাবে। এভাবে একটা শব্দ তৈরি হবে। দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট। এরপরে প্রাণীদের শব্দ তৈরি করতে হবে এবং সেটা এইভাবে হাত উঁচা করে নাড়াতে হবে, মানে দেখাতে হবে। তো আশা করতেছি তোমরা খুব সহজেই খেলাটা খেলতে পারবে এবং তোমরা এটা এভাবে চর্চা করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 2 শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।